নিজ গ্রামের জনগণের ভালোবাসায় সিক্ত হলেন নারী ও শিশু ট্রাইব্যুনাল আদালত 1-এর নবনিযুক্ত পিপি আরিফুল হক মাসুদ। নিজ গ্রামের জনগণের ভালোবাসায় সিক্ত হয়েছেন নারী ও শিশু ট্রাইব্যুনাল আদালত 1-এর নবনিযুক্ত পিপি আরিফুল হক মাসুদ। গেল শুক্রবার বিকেলে নবনিযুক্ত পিপি আরিফুল হক মাসুদকে তার নিজ গ্রাম সুলতানপুরে গণসংবর্ধনা দেয়া হয়। সুলতানপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই সংবর্ধনার আয়োজন করে এলাকাবাসী। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় অর্থনীতি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। সুলতানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ মোহসিনের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনিসুর রহমান মঞ্জু, সাবেক যুগ্ম সম্পাদক এবিএম মমিনুল হক, আলী আজম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জসিম উদ্দিন মাস্টার, সুলতানপুর ইউপি বিএনপির সাবেক সভাপতি ফারুক আহমেদ, সদর উপজেলা বিএনপির সদস্য শেখ মোহাম্মদ নাজমুল হুদা প্রমুখ। এই সময় ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, গত 16 বছরে আমরা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি। এই আন্দোলনে আমরা আইনজীবীদের সবচেয়ে বেশি সহায়তা পেয়েছি। তখন সকালবেলা উঠে আইনজীবীদের সাথে যোগাযোগ করতে হতো এবং ঘুমানোর আগেও আইনজীবীদের সাথে কথা বলতে হতো। তখন আইনজীবী ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের সময় ব্রাহ্মণবাড়িয়াতে 17 জন আলেম ওলামাদের হত্যা করেছে। তখন মাদ্রাসায় ঢুকেও পেটুয়া বাহিনী দিয়ে 2 জন ছাত্রকে হত্যা করেছে তারা। সেসব মামলায় বিএনপি এবং দলের অঙ্গসংগঠনের নেতাকর্মী ও আলেম ওলামাদের আসামি করা হয়েছে। সে সময় মামলায় যারা আসামি হওয়ার কথা তারা হয়েছিল বাদী, আর যারা বাদী হওয়ার কথা তারা হয়েছিল আসামি। যখন আমরা মামলায় জর্জরিত তখন যতজন আইনজীবী আমাদের সহযোগিতা করেছে তাদের কাছে আমরা ঋণী। অ্যাডভোকেট আরিফুল হক মাসুদ নিঃস্বার্থভাবে দলীয় নেতাকর্মীদের জন্য কাজ করে গেছেন বলেও জানান শ্যামল। অন্যান্য বক্তারাও অ্যাডভোকেট আরিফুল হক মাসুদের অবদানের কথা তুলে ধরে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় অ্যাডভোকেট আরিফুল হক মাসুদ তার বক্তব্যে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য এলাকাবাসীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সারাজীবন মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। আপনারা বিশেষ করে ইউনিয়ন বিএনপি তথা সুলতানপুরবাসী আমাকে যে সম্মানিত করেছেন, আমাকে যে সম্বোধিত করেছেন, আজকে এই প্রধান অতিথির সামনে এবং আমার আগত ব্রাহ্মণবাড়িয়া নেতৃবৃন্দদের উপস্থিতিতে যে সম্মানিত করেছেন, আমি প্রথমেই মহান রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করে পাশাপাশি আপনাদের নিকট ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। কাজ করেছে, সারাক্ষণ তার সাথে আমার ফোনে যোগাযোগ ছিল এবং শ্রমকে বিএনপি কখনো অবমূল্যায়ন করে না। তাই আজকের এই আরিফুল হক মাসুদের আসলে তাকে ইতিমধ্যে বলা হয়েছে চর্বিত চর্বণের মতন কথাগুলি বলতে হয় যেহেতু দাঁড়িয়েছি। আমি ব্যক্তিগতভাবে রাজনৈতিকভাবে আমি তার কাছ থেকে বিভিন্নভাবে আমি উপকার পেয়েছি। আমরা মাসুদকে পেয়েছি জেলা বিএনপি কথা যে নিরলস পরিশ্রম করেছে। আজকে আমাদের মহাসচিব থেকে শুরু করে আমরাও বলি যে অবিলম্বে একটি নির্বাচন কমিশন আপনারা গঠন করেছেন, সেই জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই। সেই নির্বাচন কমিশনের মাধ্যমে তফসিল ঘোষণা করুন এবং নির্বাচনের ব্যবস্থা করে জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দেবে, তাদের কাছে আপনারা ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটা আপনারা খুব শীঘ্রই শুরু করবেন। এটা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আমাদের এই প্রত্যাশা। ছাত্রকে হত্যা করেছে তারা। যাই যেটা বলতেছিলাম, এই সকল হত্যার আসামি কিন্তু এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং অত্র অঞ্চলে ব্রাহ্মণবাড়ি আমাদের আলেম ওলামারা। যারা আসামি হওয়ার কথা তারা হয়েছিল বাদী, আর যারা বাদী হওয়ার কথা তারা হয়েছিল আসামি। যাই আমরা এই প্রতিটা মুহূর্তে এই 16 বছর যখন মামলায় জর্জরিত, যে কথাটা বলতেছিলাম, যতজন আইনজীবী আমাদের সহযোগিতা করেছে
তাদের মধ্যে আমাদের এই আপনাদের অঞ্চলের, আপনাদের গ্রামের কৃতি সন্তান, আপনাদের ইউনিয়নের কৃতি সন্তান এই আরিফুল হক মাসুদ। মাসুদের সাথে তো আমি সবচেয়ে বেশি সম্পৃক্ততা ছিল, কারণ মামলাগুলোর দায় দায়িত্ব আমার। মামলাগুলোকে নিম্ন আদালত থেকে হাজির করা, কিছু কিছু মামলা আমরা নিম্ন আদালত থেকে হাজির করে মুক্তি নিয়ে জামিন নিয়েছি। আবার কিছু কিছু মামলা আমরা যখন দেখলাম যে বিস্ফোরক এবং বিভিন্ন আইনের নিম্ন আদালত চলার পথে যারা আমাদেরকে সবচেয়ে বেশি, আমরা রাজনীতিবিদ, আমাদেরকে যারা সবচেয়ে বেশি সহযোগিতা করেছে তারা হলো আইনজীবীরা।